আমি লিখবো না। রম্মাম ফেরেশতার কাছে একটা হাতুড়ি থাকবে। হাতুড়ি চেনেন না ভাই? ওই যে মিস্ত্রি দিয়ে লোহা গাড়ে, মিস্ত্রি দিয়ে লোহা গাড়ে না, ওই হাতুড়ি হাতে নিয়ে বলবে, দেখছিস তো এই হাতুড়ির ওজন হবে 7 আসমানের সমান। সুবহানাল্লাহ, এটা জোরে কর। তাহলে হাতুড়ি যদি 7 আসমানের সমান যদি ওজন হয়, ফেরেশতাটা কতটুকু হবে? এই ফেরেশতা 7 আসমান 7 জমিন এই এক হাতের তালুর উপরে রেখে দিবে। সুবহানাল্লাহ, এটা জোরে কর। সেই ফেরেশতার নাম হলো রম্মাম। কি ফেরেশতা? নাম কি? কথা কয় জোরে কর, নাম কি? সেই ফেরেশতার নাম হলো রম্মাম। 7 আসমান 7 জমিন এক হাতের উপরে রেখে দেয়। সেই হাতুড়ি নিয়ে বলবে, যদি না লেখিস এটা দেখছিস, তখন মুহূর্তের মধ্যে মুইতে ফেলবি। তখন বলবে দেন। তখন ওই কাফনের কাপড়ের মধ্যে কোন জায়গা কবে নামাজ পড়ছে, কবে রোজা লেখছো, কবে সুদ খাইছো, কবে ঘুষ খাইছে, কবে পরের মেয়েকে আপনার চোখ টিপ মারছে, এরপরে গোপনে গোপনে কত অন্যায় করছে, যা জীবনে করছে সব লিখে দিবে রম্মাম ফেরেশতা। এই কাগজ লিখে এইরকম করে সুন্দর করে তাবিজের মতো কবজের মতো বানাইয়া গলার সাথে বাঁধিয়ে দিবে। বাঁধিয়ে দিয়ে চলে যাবে। যদি বলেন যে ফেরেশতা যখন চলে যাবে এইটা টান দিয়ে খুলে ফেলবো না, ফেরেশতা তখন কি করবে, এই আঙুল 5টা আঙুল আপনার শরীর সাইডে দাঁড় হবে, কবজা করে ধরে পেটের মধ্যে ঢুকে দিবে। ঢুকে এই মুহূর্তে বের হওয়া যাবে, এটা এই মুহূর্তে বের হওয়া যাবে। তালার মতো এইরকম করে সিস্টেম করে বাঁকা করে দিবে। লোহা যদি বাঁকা হাত দেখে সোজা করা যাবে ঠিক, হাত এরকম লোহার মতো বাঁকা দিয়ে আসবে, জীবনে খুলতে পারবেন না। এরপরে রম্মাম ফেরেশতা চলে যাবে। তারপরে আসবে মুনকার নাকির ফেরেশতা, আয়সা বলবে মান রব্বুকা। মক্কা বহুদূর, মক্কা বহুদূর, যে মরে গেলাম রম্মাম মরে গেলাম, আর মুনকার নাকির ফেরেশতা এসে বলবে মান রব্বুকা, না রম্মাম ফেরেশতার গুদনি খাওয়া লাগবে। এদিনই বলতেছি মক্কা বহুদূর কেন বললাম, যে মুনকার নাকির ফেরেশতা আসবে বহু দূরে, বহুক্ষণ পর। 40 গজ দূরে সয়ে আসলে মুনকার নাকির ফেরেশতা আসবে না, আসবে ফেরেশতা রম্মাম। তারপরে মুনকার নাকির ফেরেশতা এসে আপনাকে 3টা প্রশ্ন করবে, মান রব্বুকা, আমা দিনুকা, আমা নাবিয়ুকা, বলো তোমার রবকে, তোমার ধর্ম কি, তোমার নেতাকে। ওই দিন যদি সওয়ালের জবাব যদি সঠিকভাবে দিতে পারেন, কবর হবে জান্নাতের টুকরো। উত্তর যদি না দিতে পারেন, কবরটা হবে জাহান্নামের টুকরো। জোরে কান নাউযুবিল্লাহ। একজন লোক বিয়ে করছে, একটা বিয়ে করছে, আল্লাহ বেটা পুত্র দেয় না। এরকম লোক হয় না? আমার মায়ের আমার বিয়ে করছে, আল্লাহ বেটা দেয় না, বিটিও দেয় না। এই যে জোবাইর আছে, যে আমার নাতি, ওর লেগে তো এখানে আইছি। হ্যাঁ, ওর অনুরোধে আইছি। আমি এ ধরনের মাহফিল একটু কমই করার চেষ্টা করি না, যে না করি, ওর জন্য এখানে আসছি। এই জন্য আপনাদের সাথে সাক্ষাৎ হচ্ছে। সলিমউদ্দিন নাকি ওই রম্মাম, ওই লোকটা যে সবার কি বলে, সবাই বাংলাদেশের ভালো ভালো আলেমের সাথে, বড় বড় আলেমের সাথে তোমার সম্পর্ক আছে, একটা পরামর্শ তোমার কাছে নিব। কয় কি? আমি একটা বিয়ে করছি, আল্লাহ বেটাও দেয় নাই, বিটিও দেয় নাই, কি করা যায়? জোবাইয়ের মানুষ সুন্দর করে ফতুয়া দিছে, ইসলামে 4টে বিয়ে করা যায় আছে, তুমি জানো না? তার মানে কি বুঝাইলো? আর একটা করো। লোকটা ওর পরামর্শ শুনিয়ে, জোবাইরের পরামর্শ শুনিয়ে আর একটা বাদান বিয়ে করলে, বিয়ে করবার পর বাদান দীর্ঘদিন চলে যায়, 2টা বিবির, একটা বিবির বাদান ছেলেও হয় না, মেয়েও হয় না। একদিন হঠাৎ করে আমার ভাইজানের সাথে দেখা হয়ে গেছে। বলে ভাইজান, যেই জায়গা মাহফিল হয় ওই জায়গা আপনি সঙ্গীত গান নিজেই লেখেন, নিজের সুর দেন, আপনার জ্ঞান আছে, আপনার কাছে পরামর্শ চাই। কি পরামর্শ? কয় ভাইজান, 2টা বিয়ে করছি, আল্লাহ বেটাও দেয় নাই, বিটিও দেয় নাই। ভাইরে, আমি যদি মারা যাই, আমি মারা গেলে আমার বেটা পুত্র আমাকে মাটি দিবে না, কেউ আমার কান্নার মানুষ থাকবে না, আমার বিটায় আগুন জ্বলানোর মানুষ থাকবে না। ওর কান্না দেখে ভাই বলা চিন্তা করো না, মক্কার মানুষ না 4টে করে। কথাকে বুঝতেছেন? তাহলে কয়টা করলো? 3টে হয়ে গেল। 3টে হওয়ার পর দীর্ঘদিন চলে যায়, 3টে বিবির, একটা বিবির আল্লাহ বেটা পুত্র দেয় না।
হঠাৎ করে হাজী সাহেবের সাথে দেখা হয়েছে। হাজী সাহেব সরল মানুষ, যেই মানুষটা তাসফল ব্যবহার করতে পারে না এ তো এই জমিনের সরল মানুষ না, এই জমিনে সে একটা আল্লাহর ওলি। সুবহানাল্লাহ, একটু জোরে কর। যে তাসফল ব্যবহার করতে পারে না আমার কাছে সে আল্লাহর ওলি। কথা বল না কে? আর তুই তো তাসফল ব্যবহার করিস, তুই তো এক নম্বর লুচ্চ। তো চিনি না আমি। তোর কাছে আল্লাহর ওলি না হইতে পারে কেন? আমার কাছে আল্লাহর ওলি, কারণ ও বসেই না। ওই দেখুন বড় বড় চোখ করে তাকাচ্ছে। না না, তাসফল যার কাছে আছে ও যে অশ্লীল অর্ধ উলঙ্গ ছবি ওর চোখে পড়ে নেই, আমি আর বিশ্বাস করি না। কথা বল, কথা বল। কথা কি আমি খারাপ বলতেছি নাকি? এই জন্য যে লোকটা তাসফল বসেই না ও আমার কাছে আল্লাহর ওলি, আর তুই লুচ্চ, তোর কাছে ওলি হবে কেন করে? তুই আমার কথা মানবি কিভাবে? কারণ তুই তো দেখিস তোর কাছে ওলি না। খুব খারাপ লাগতেছে মনে, তাই না? কথাতে তো কষ্ট লাগবে। মানে আমি যে কাজ করি, আমি যে দল করি, আমি যে কর্ম করি, আমার কর্মের পক্ষে সেটা যদি আমার কাজের পক্ষে যদি কথা হয়, সেটা যদি কি মহাভারত দিয়েও যদি বলা হয় আমার পক্ষে গেছে, কথা ঠিক আছে। আর কোরআন হাদিসের সঠিক দলিল দিয়ে যদি বলা হয় সেটা যদি আমার বিপক্ষে যায়, নেতা নেত্রীর বিপক্ষে যায়, কোরআন হাদিস দিয়ে বললে কয় মোট আনসাইন্টিফিক কথা বলা ঠিক হয় নাকি? কথা বল। যারা মোবাইল ঘাটে ওরা বলবে তোর কাছে অলি হইতে পারে, কারণ ওদের উচ্চ। কথা কর না কে? আর উনি গাধেন আমার কাছে সে বলি, তুই মানিস অথবা না মানুষ, কারণ তুই তো রাতে কি করিস তুই জানিস, আর আল্লাহ ভালো করে জানে। তোর কাছে অলি হইবে কেমন করে? আমার ভাই জান সরল মানুষ, তাসফল ব্যবহার করা জানে না, টিভি দিয়ে কোনটা রিসিভ করবে এটাও বোঝে না। যা বলতেছে ভাই যা, আমি 3টে বিয়ে করছি, আল্লাহ বেটা পুত্র দেয় না, আমি যদি মরে যাই আমার এই বিটাতে আমার বাড়িতে বাতি জ্বালানোর মতো কোনো মানুষ নাই, কি করা যায়? ভাই বললো ভাই যান এবেও মরা ওবেও মরা। কথা কয় না, তার মানে এবেও মরা ওবেও মরা। তুই আরেকখান করে দেখ, ইসলামে তখন 4টে পর্যন্ত জায়েজ আছে। সরল মানুষ বলে দিছে, উনি আরেকটা বিয়ে করছে। এইবারে দীর্ঘদিন ও সংসার করবার পরে পেঁয়াজের দাম 200 টাকা কেজি, কাঁচা মরিচ হলো বাজানে 1000 টাকা কেজি, চাউল হলো 80 টাকা কেজি। কথা বুঝতেছে না? লবণ হলো 90 টাকা কেজি। এখন এই একা বাদানি রিক্সা চালাইয়া মাঠের মধ্যে কাজ করিয়া